এরপরে হচ্ছে ধৈর্য না থাকা, যেটা কিছুক্ষণ আগে বললাম, ধৈর্য কম হওয়া, মানে সামান্য কথাতেই, ওই যেমনটা বললাম যে আপনার ফুফু একটা কথা বলছে, হয়তো আপনি ওই সামান্য হয়তো একটু বলছে যে তুই তো হয়তো বড় পরিবর্তন হয়ে গেছিস, তুই আগের মতো নাই, সব কিছু পরিবর্তন হয়ে গেছে, এই কথাতে হয়তো আপনি কষ্ট পেয়ে গেছেন, এই কথাটুকু আপনি আর মানতে পারলেন না, কেন আমাকে বলবে, ব্যাস ওইটার উপর ভিত্তি করে হয়তো সারা জীবন তার সাথে আর সাক্ষাৎই করছেন না। তো এটুকু মানে কথা শোনার ধৈর্য কিন্তু থাকতে হবে। মানুষের মুখ কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। এই জন্য অল্প কথাতেই কষ্ট পেয়ে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা যেন না হয়। ধৈর্য থাকতে হবে সব কিছু ক্ষেত্রে, কিন্তু ধৈর্যটা আমাদের জরুরি। ইবাদতের ক্ষেত্রে যেমন ধৈর্য না থাকলে আপনি সালাত বলুন, সিয়াম বলুন, ধৈর্য না থাকলে আপনি রাখতে পারবেন না। তারাবি পড়তে যান, ধৈর্য না থাকলে পড়তে পারবেন? তাহাজ্জুদ যারা পড়েন, ধৈর্য না থাকলে পারবে? এই 8 রাকাত 11 রাকাত সালাত আদায় করা রাত্রে জেগে সম্ভব না। সিয়াম দীর্ঘ সময় 16 ঘন্টা, অনেক সময় 17 ঘন্টা 18 ঘন্টা না খেয়ে থাকতে হয়, ধৈর্য না থাকলে পারবে? তেমনভাবে প্রত্যেকটা বিষয়, মানুষের সাথে চলাফেরা, আপনি চাকুরিতে যান, এমন কোনো চাকুরি আছে যে যেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হয় না বা হবে না? প্রত্যেকটা চাকুরিতে যারা ধৈর্য ধারণ করতে পারে না তাদেরকে দেখবেন মাসে 3টা করে চাকরি পরিবর্তন করে। মানে শুধু যে প্রতিষ্ঠানের সমস্যা, অনেক মানুষকে আপনি দেখতে পাবেন যে প্রতি মাসে একটা করে চাকরি তার নতুন। কেন? আপনি মনে করছেন তার প্রতিষ্ঠানের সমস্যা? না, উনার মধ্যে সমস্যা আছে। উনি যদি মনে করেন যে আমি একবারে পারফেক্ট নিব প্রত্যেকটা প্রতিষ্ঠান আমার মনের মতো করে, হবে না তো। আপনাকে ধৈর্য, যারা দেখবেন একটা প্রতিষ্ঠানে অনেক দিন থেকে আছে, আপনি যে জিজ্ঞেস করুন যে ওখানে কোনো সমস্যা আছে কিনা, অবশ্যই সমস্যা আছে, কিন্তু উনি ধৈর্যশীল, ধৈর্য ধরে আছে সেখানে। হ্যাঁ, বড় কোনো সমস্যা হলে এটা আলাদা বিষয়, কিন্তু যখন আপনি দেখবেন যে আপনি প্রতি মাসে একটা করে চাকরি চেঞ্জ করছেন, তার মানে সমস্যা আপনার মধ্যে আছে, এটা প্রতিষ্ঠানের সমস্যা।